মাছ দিয়ে দেব। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো, ভালো থাকো। সবসময় এই দোয়া করি আল্লাহর কাছে। আজকের রেসিপিতে আছে এই যে বড় সাইজের গলদা চিংড়ি মাছ ভুনা করব, সাথেই থাকো। তেল দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আগে একটু ভাজে নিতে হবে, লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু মাখায় নিব। বিসমিল্লাহ। উল্টে দিতেছি, বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো আর কি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেল দিয়ে দিই রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এখানে পোস্ত বাটা দিছি পেঁয়াজের সাথে। এখানে আছে আদা বাটা, আদাটা আর পেঁয়াজ দিয়ে একটু হালকা গন্ধ ছাড়াই নেব। মরিচের পাটা আদা বাড়ছি, এই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। হলুদের গুঁড়া, জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা। একটু ভালোভাবে মশলাটা কষায় নেব। একটু গরম পানি দিয়ে দেবো, লবণ দেবো না, স্বাদ মতো লবণ। আমার মশলাটা একদম পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছের ক্ষেত্রে মশলাটা ভালোভাবে আগে কষায় নিতে হয়। চিংড়ি মাছ দিয়ে দেবো। একটু টমেটো, সামান্য একটু টমেটো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো হালকা। চিংড়ি মাছ বেশি একটা রান্না করতে হয় না, যেহেতু এটা আগে থেকে কিছুটা ভাজা ছিল। এই 5-6 মিনিটের মতো রান্না করব। ঝোলটা একটু কমিয়ে নেব, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা লুক দেখতে। এই যে আমার চিংড়ি মাছটা মাশাআল্লাহ হয়ে গেছে রান্না, আর রান্না করব না। এই যে ঝোলটা একদম ঘন হয়ে গেছে, এটাও আরও ঘন হয়ে যাবে। আর সময় নষ্ট করব না, আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিলাম। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।